আজকে আমরা কথা শুনব রমজানের শেষ দশকে 10টি আমল নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর যে আমল নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রমজানের 21তম রাত আজকে আমাদের সামনে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে কোনোদিন সারা রাত ঘুমাতেন না, সারা রাত জেগে থাকতেন। কি করতেন? রমজানের শেষ দশকে সারা রাত জেগে ইবাদত বন্দিগিতে কাটাতেন, সারা রাত ইবাদত বন্দিগি করতেন। এজন্য আমরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী রমজানের এই শেষ দশক রাতের বেলা না ঘুমিয়ে সারা রাত ইবাদত বন্দিগিতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ 365 দিনে 1 বছর হয়। 365 দিনের মধ্যে আমি আপনি কিন্তু 355 দিন ঘুমানোর সুযোগ পাবো কি পাবো না? পাবো। কিন্তু 365 দিনের মধ্য থেকে আমি আপনি যদি 10টি রাত আল্লাহর জন্য কুরবান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দেবেন না? অবশ্যই প্রতিদান দেবেন। এজন্য আমরা রমজানের শেষ দশকের 10টি আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে সারা রাত আমরা ঘুমাবো না, না ঘুমিয়ে সারা রাত ইবাদত বন্দিগিতে কাটাবো। 2 নম্বর আমল হচ্ছে পারিবারিক ঝামেলা থেকে একেবারে মুক্ত করে ফেলবো নিজেদেরকে। অনেকে আমরা আছি, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজানের প্রথম দিক থেকেই যতটুকু মোটামুটি আমরা নামাজ রোজা আমরা করতে থাকি, অনেকে আমরা আছি রমজানের প্রথমে দেখা যায় মসজিদে অনেক মুসল্লি তারাবির নামাজে ধীরে 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 মুসল্লি একেবারে কমতে কমতে একেবারে শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত মুসল্লিই পাওয়া যায় না তারাবির নামাজে। প্রথমে আমরা নামাজে মসজিদমুখী হই, নামাজ পড়ি, তারাবি পড়ি, রমজানের রোজা রাখি, কিন্তু শেষের দিকে এসে আমরা তারাবির নামাজ পড়তে আসি না, তারাবি পড়া ছেড়ে দেই। কেন ছেড়ে দেই? তখন আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই, পরিবারকে সময় দেই, বিবিকে নিয়ে মার্কেটে যাই, মেয়েকে নিয়ে মার্কেটে যাই, নিজের কেনাকাটা করি, ঈদের বাজার সদাই করি। এটা করা যাবে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে 20 রোজার মধ্যেই যেন পারিবারিক যেই ঝামেলা আছে সমস্ত ঝামেলা থেকে নিজেকে একেবারে মুক্ত করে ফেলে শেষের যে 10টা দিন আছে এই 10টা দিন যেন আমি আপনি আল্লাহর জন্য কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কাজ হচ্ছে আমি আপনি তো শেষ দশকে ইবাদত বন্দিগিতে সারা রাত জেগে জেগে কাটাবই, পাশাপাশি আমাদের যে পরিবার আছে পরিবারের লোকদেরকেও ইবাদত বন্দিগির জন্য এই 10 রাত আমরা তাদেরকে জাগ্রত করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রমজান মাস যখন চলে আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এসে সারা রাত জেগে ইবাদত বন্দিগি করতেন, সারা রাত এক চুল পরিমাণ ঘুমাতেন না, ইবাদত বন্দিগি সারা রাত জেগে জেগে করতেন। শুধু নিজে ইবাদত বন্দিগি করতেন না, তার ফ্যামিলির মধ্যে পরিবারের মধ্যে যেই লোকগুলো ছিল তাদেরকেও ইবাদত বন্দিগির জন্য রাতের বেলা জাগ্রত করে দিতেন, তাদেরকেও ইবাদত বন্দিগির জন্য উৎসাহিত করতেন। রাতের বেলা নিজে শুধু একা ইবাদত বন্দিগি করতো না, তার ফ্যামিলির মধ্যে যেই পরিবারের মধ্যে লোকগুলো আছে তাদেরকেও ইবাদত বন্দিগির জন্য জাগ্রত রাখতো। এজন্য আমরা এটা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর আমল হচ্ছে শেষ 10 রাত আমাদের যেন কিয়ামুল লাইল কোনোভাবেই ছুটে না যায়। কিয়ামুল লাইল অর্থাৎ এই 10 রাতে, শেষ 10 রাতে আমরা যেন কোনোভাবেই কিয়ামুল লাইল বাদ না দেই। কারণ হলো এই শেষ 10 রাতের মধ্যেই কিন্তু কদরের রাত রয়েছে, তাই নয় কি? এজন্য এদিকে আমরা খেয়াল করব। 5 নম্বর হচ্ছে এই রমজান মাস, রমজানের যে শেষ দশক, এই শেষ দশকে আজকে এই মুহূর্তে আমাকে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। যেহেতু এই রমজান মাসের শেষ দশকের
কোনো একটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত বানিয়ে সেই কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছেন। তাই আমরা যারা কোরআন পড়া জানি, কোরআনুল কারীম পড়া শিখেছি, এই 10 দিনে আমাকে আপনাকে এই কোরআনুল কারীম যেন পড়ে পড়ে খতম করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এই 10 রাতের বেলা যখন আমি মসজিদের মধ্যে অবস্থান করব, তখন আমার রাতের বেলা জাগ্রত থেকে কী লাভ? অবশ্যই জাগ্রত থাকলে আমি নামাজ আদায় করব, মাঝে মাঝে নামাজ পড়ব, আবার কোরআন পড়ব, আবার নামাজ পড়ব, কোরআন পড়ব, এরকম করেই তো রাতটা কাটাবো। তাহলে এই রমজান মাসেই যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে কদরের রাত্রে শেষ দশকের মধ্যে, এজন্য আমাদের কাজ হলো এই 10 দিনের মধ্যে আমি আপনি যেন কোরআনুল কারীমের সম্মানার্থে আমি আপনি যেন কোরআনুল কারীমকে খতম করে ফেলি, শেষ করে ফেলি। অথচ আমরা কোরআনুল কারীম খতম করা তো পরের কথা, একটা সূরাও এমন লোক আছি, একটা সূরাও রমজান মাস চলে যায় একটা সূরাও বলতে পারি না, আছি না এমন লোক? রমজান মাস চলে যায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত 30 দিন রমজানের রোজা আসে, এই রমজান আসে আবার চলেও যায়, অথচ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার পরও আমরা কপাল পোড়া এই রমজান মাসে কোরআন তেলাওয়াতই করতে পারি না, একটা সূরা পর্যন্ত পড়তে পারি না, এমন লোক আমরা আছি। বলি হুজুর কোরআন পড়াই তো জানি না, পড়বো কেমনে? আরে ভাই, কোরআন পড়া জানেন না তো কি হয়েছে? আপনি কোরআন পড়া জানেন না তাতে কোনো সমস্যা নাই, আপনি তো কোরআন তেলাওয়াত শুনতে তো পারেন, আপনার হাতে তো ফোন আছে, ফোনের মধ্যে কোরআন তেলাওয়াত ভরে অন্তত আপনি শুনলেন, কোরআনের মহাব্বতে কোরআনকে সম্মান জানিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত শুনেন, এই যে 10 দিন, এই 10 দিন আপনি যদি কোরআন তেলাওয়াত শুনে শুনে একেবারে 30 পারা শেষ করেন, খতম করে যে সওয়াব পাবে আপনি শুনে শুনে একেবারে সেম টু সেম সওয়াব অর্জন করতে পারবেন। তাহলে এটা তো করতে পারেন, তা তো করবেন না। আপনি তো গান শুনেন, আপনি তো আপনার ফোনের মধ্যে নাটক দেখতে থাকেন ঘন্টার পর ঘন্টা, আপনি তো কোরআন তেলাওয়াত শুনবেন না। কোরআন পড়া জানেন না, সমস্যা নাই, কিন্তু আপনি তো শুনে সওয়াব অর্জন করতে পারেন, তা তো করেন না। এটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীম খতম করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর আমাদের এই 10 দিনের কাজ হলো প্রত্যেক দিন বেশি বেশি করে সদকা করা। বেশি বেশি করে কি করা? সদকা করা। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বেশি বেশি করে এই 10 দিনে বেশি বেশি করে সদকা এজন্য করা, এই যে 10 দিন, এই 10 দিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাত তালাশ করতে বলছেন। এই যে রমজান মাসের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর তালাশ করতে বলছেন। এজন্য আমাকে আপনাকে প্রত্যেক দিন সদকা করতে হবে। প্রত্যেক দিন আমি আপনি যদি সদকা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত সম্পর্কে বলছেন 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম এই রাত। এই যে রমজান মাসের শেষ দশক, এই শেষ দশকের কোনো একদিন অবস্থান করতেছে, আমি আপনি যদি প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় সদকা করতে পারি, আমি আপনি যখন প্রত্যেক দিন সদকা করব, এই সদকাটা আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে যদি পেছে যায়, আমি আপনি যদি একদিন সদকা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন একটা রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম, আমি আপনি যদি ওই একদিন সদকা করি, সদকার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর দান করার চাইতেও বেশি সব আমার আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন না? কারণ একদিন যদি আমি সদকা করি, এই যে 10 দিন আমি সদকা করলাম, কেন সদকা করব 10 দিন? আমি দিলের মধ্যেই ভয় রাখবো এই 10 দিনের কোন দিন জানি কদরের রাত চলে যায়, আমি তো এটা বলতে পারি না, আমি তো এটা নিশ্চিত করে জানি না, বলতে পারি না। এজন্য আমি এই 10 দিনই অন্তত পক্ষে 100 টাকা করে দান করব। 10 দিন 100 করে না পারলে 50 টাকা করে 10 দিনের প্রত্যেকটা দিন দান করব। এই 10 দিনের মধ্যেই যেহেতু কদরের রাত আছে, তাহলে আমার দান কদরের রাতে পড়বেই। আর যদি কদরের রাতে আমার দানটা বেঁচে যায়, তাহলে তো আমি এক রাত দান করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস রাতের দানের চাইতে বেশি সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবেন। এই ভয় নিয়ে, এই আশা নিয়ে আমি আপনি প্রত্যেক দিন দান করব এই রমজানের শেষ দশকে। পারবো না ইনশাল্লাহ?
আপনি 100 পারলেন না প্রত্যেক দিন, সমস্যা নাই, 50 দান করেন। 50 পারলেন না, তাও সমস্যা নাই, 20 টাকা করে প্রত্যেক দিন দান করেন। 20 টাকা পারতেছেন না, 10 টাকা করে দান করেন। আপনি 10 টাকাও সমস্যা, 5 টাকা করে হলেও প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় দান করেন। কেন? আপনি এই আশায় দান করবেন যে আল্লাহ আমার দানটা যেন কদরের রাতে পড়ে যায়। কদরের রাতে পড়লে একদিন দান করলাম 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস দান করলে যেই সব, সেই সব তো আমার আমল নামায় আসবে। এজন্য আপনারা দান করা ধরেন। বলতেছি না এই মসজিদেই দান করতে হবে, আপনি একজন এতিমকেও দিতে পারেন, আপনি রাস্তার এক ভিক্ষুকেও দিতে পারেন, কিন্তু একদিনও মিস করবেন না। সারা বছর যা করছেন তো করছেন, এই যে রমজানের শেষ দশকে, এই শেষ দশকে একটা দিনও দান করা থেকে বিরত থাকবেন না। যা পারেন, যতটুকু পারেন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা। কার স্মরণে? আল্লাহর স্মরণে বেশি বেশি করে জিকির করা, তাসবিহ পাঠ করা। আল্লাহর জিকির করলে বলুন তো আমাদের লস না লাভ? লাভ। আমি আপনি যদি সুবহান আল্লাহ বলি কত লাভ, আলহামদুলিল্লাহ বলি কত লাভ। আমি আপনাদের সামনে বলেছি, একবার যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একসঙ্গে বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় আসমান এবং জমিনের মাঝের যেই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা পরিমাণ নেক আমল তার আমল নামায় লিখে দেয়, একবার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার ওসিলায়। সুবহান আল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহর স্মরণে আমি আপনি জিকির করব, তাসবিহ পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটিও করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর আমল হচ্ছে এই যে কদরের রাত আমাদের সামনে আসতেছে। আমরা বলতে পারি না এই রমজানের শেষ দশকে কোন রাতটা কদরের রাত, বলতে আমরা পারি না, জানি না, আমাদেরকে জানানো হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, কদরের রাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ক্ষমা করে দেয়, কদরের রাত জেগে কিয়ামুল লাইল করার ওসিলায় হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলছেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যখন কদরের রাতে কিয়ামুল লাইল করে, কিয়ামুল লাইলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির পূর্বে যত গুনাহ করেছে তার জীবনে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে এই যে কদরের রাত, এই কদরের রাতের ওসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার, তওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, বেশি থেকে বেশি, এত বেশি তওবা করা, যেহেতু কদরের রাতে মাফ করে, এই 10 দিন আমরা বেশি বেশি এজন্য তওবা ইস্তেগফার করব, ইস্তেগফার তওবা এত বেশি করব, আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে পারবে না। কারণ মাফ করবেই, কদরের রাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে, মাফ করবেই। আল্লাহ বান্দাকে মাফ করবার জন্যই তো বানাইছে। আল্লাহ বলে বান্দার কাজ হচ্ছে গুনাহ করা। প্রথমে বলে শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, শয়তান বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিবে, আর বান্দা গুনাহ করবে, শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করবে, আর আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে মাফ করব। আল্লাহ মাফ করতে বড় ভালোবাসে, আল্লাহ মাফ করতে বড় ভালোবাসে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, এই জাতি যদি গুনাহ না করতো আমি এই জাতিকে ধ্বংস করে এমন এক জাতি পাঠাতাম, এমন এক জাতি বানাতাম যে জাতি সকালবেলা গুনাহ করবে, দুপুরবেলা মাফ চাইবে, দুপুরে গুনাহ করবে, রাতে মাফ চাইবে। আমার বান্দা ভুল করবে, তওবা করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে শুধু মাফ করে দিব। আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে তওবা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মাফ। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করে কি করে না? তওবা করলে কবুল কিন্তু করে। এজন্য সম্মানিত উপস্থিতি, এই যে রমজানের শেষ দশক, এই শেষ দশকে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করা। যেহেতু কদরের রাত এই শেষ দশকের মধ্যে রয়েছে, এজন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে মাফ করবে। করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 9 নম্বর যে আমল আমি আপনি করব সেটা হচ্ছে ইতিকাফ করা। গত জুমায়ও আপনাদের সামনে ইতিকাফ নিয়েই মোটামুটি অনেক সময় আলোচনা করেছি, আজকে আর বিস্তারিত বললাম না। রমজানের শেষ দশকের আমলের মধ্যে
9 নম্বর আমল হচ্ছে এতেকাফ করা, আর 10 নম্বর যেই আমল হচ্ছে সেটা হচ্ছে ফিতরা আদায় করা। আপনারা বলেন তো কি আদায় করা? ফিতরা আদায় করা।